দিদি ফরেস্টটা নিয়ে এটা আপনি যেভাবে হোমস্টেকে গুরুত্ব দিয়েছেন, এটা সত্যি যে আমাদের ওই বাঘের নিয়মের জন্য খুব আটকে যাচ্ছি। এই রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয়। আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন? তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় 2,500 টাকার মতন। কেন পড়ে? কেন টুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের? ওয়াই? কার পারমিশনে এগুলো করা হচ্ছে? ম্যাডাম, এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয়, এটা ম্যাডাম আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পারমিশনে যে ফিক্স করা আছে রেট, ওটাই আমরা। কে ফিক্স করেছে? চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, CWLW, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, PCCF ওয়াইল্ড লাইফ। তো তারা গভর্নমেন্টকে জানাবেন, এতে কি জমিদারি নাকি, গায়ের জোর? ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে, সরকারের বাইরে? গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায়, ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না, ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। আর দিদি, কেন পর্যটক আসবে আপনার ওখানে? আপনি যদি 2,500 টাকা তার কাছে ফিস নিয়ে নেন। আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স, সব রাজ্য নেয়, কেন নেবেন? আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে, নিজেদের মতো প্ল্যান করে, নিজেদের মতো পরিকল্পনা করে, নিজেদের মতো অ্যাকশন করে। এতে প্রবলেম হচ্ছে। সাধারণ মানুষ তো এটা বুঝবে না। সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে। বিমলাও, তুমি এতদিন আমাদের এটা জানাওনি। ঠিক আছে, বলো সুমন। আর দিদি, অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মরশুমে জয়ন্তী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে যায়। ওদের এটাও গত বছর থেকে বন্ধ হতে বসেছে। প্রচুর টাকা ওদের কাছে চাওয়া হচ্ছে। কোনো টাকা হবে না। আমরা 5-6 দিনের মধ্যে দেখে নেব। এটাই এদিকটা করলে তাহলে আমাদের হোম ট্যুরিজম। আমি দেখে নিচ্ছি, হোম ট্যুরিজম বাড়াতে হবে। আমি দেখে নিচ্ছি, ওখানকার মানুষদের কাজ নেই, কাজ দিতে হবে। আমরা দেশে হোম ট্যুরিজমে প্রথম হয়েছি আমাদের এই রাজ্য। কিন্তু এখানে খুব ভালো, খুব ভালো। প্রকাশ, অল্পে বলো। নমস্কার দিদি। অ্যাকচুয়ালি প্রবলেম ফরেস্টের ছিল কিছু। আপনার ইন্টারফেয়ারের পরে চিফ সেক্রেটারি সাহেব আমাকেও ফোন করে, আমরা এই চায় বাগান এবং গ্রামীণ অধিবেশিত জায়গাতে ট্রাইবাল পার্সেন্টেজ বেশি আছে দিদি। তো আমরা শুকনা লকড়িও যদি যাই তাহলে এমনভাবে ট্রিট করতো যে ওখানে ফরেস্টে ঢুকতে দিত না। তারপরে পিকনিকের কথা তো ছিলই, এটা ইন্টারফেয়ার করার পরে ঠিক হয়েছে। কয়েকটা জায়গা 100 বছর হয়ে গেছে রাস্তা, যেখানে যাতায়াত হয় ওই রাস্তা কিন্তু ক্লোজ করা হয়েছে। আমাদের সাথে জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করলে ভালো হইতো, এটা কিন্তু বৈঠক করা হয় নাই। তো অনেক এরকম ম্যাটার আছে যেটা প্রশাসনিক দিক দিয়ে আমাদেরকেও জানানো হয় নাই। তারপর যে কিছু কিছু সমস্যা যেটা আছে, এটা আমরা রাজ্য স্তর থেকে ব্যবস্থা নেব। ঠিক, কিছু সমস্যা পিএইচসির কিছু আছে দিদি। এই মাদারিহাট ইলেকশনে আমরা অনেকটাই দেখেছি। আরো কয়েকটা জায়গাতে যেটা বললেন এই স্পেসিফিক হিসাবে পিএইচসি যদি ভালোভাবে করে তাহলে মোটামুটি ঠিক আছে দিদি। আর ফরেস্টের কিছু সমস্যা আছে যেটা আমি ডিসকাস করেছি। আর আমাদের মিটিংয়ের পরে ডিএম ম্যাডাম মিটিং কল করেছিল, আমি নিজেও ছিলাম ওই মিটিংয়ের মধ্যে। একটা দেখতে হবে যে স্পটগুলোতে পিকনিক করবে বা মানুষ যাবে সেখানে যাতে কোনো বন্য জন্তুর আক্রমণের কোনো সম্ভাবনা না থাকে, এইটুকু দেখতে হবে। ঠিক আছে। বাদবাকি মানবিকতার দিক থেকে বাচ্চারা তো, টুরিস্টরা তো যেতেই চায়, তারা আসতে চায়। এখানে আপনারা ঢুকতে না দিলে তারা উত্তরাখণ্ডে চলে যাবে, উড়িষ্যায় চলে যাবে, বিহারে চলে যাবে, রাজ্যের রেভিনিউটা বাইরে চলে যাবে। সুতরাং এটাও নজর দিয়ে দেখতে হবে। ঠিক। আর বনটাকে কখন কার কি মুভমেন্ট, হাতির মুভমেন্ট, বাঘের মুভমেন্ট, এগুলো দেখার জন্য লোকাল যারা ফরেস্টের ট্রাইবেল ছেলে মেয়েরা আছে, যারা এই কাজটা ভালো করতে পারে, ফরেস্টে যারা থাকে জানে, তাদের মনোজ ওই কাজে ইনভলভ করার চেষ্টা করো। তোমাকে বক্তৃতা দিতে হবে না, কাজে ইনভলভ করার চেষ্টা করো। ঠিক আছে। ঠিক আছে, ঋতু তোমার কি বলার আছে? আপনি যেটা বললেন যে ওই 22টা হচ্ছে আপনার
ক্রেশ হয়েছে, সঙ্গে 18টা আরো প্রাইমারি হেলথ সেন্টার উইথ অ্যাম্বুলেন্স, দুটো জেলা মিলিয়ে প্রায় 54টা অ্যাম্বুলেন্স। আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিচ্ছে না কিছুই, বাস, স্কুল বাস, সেটাও আপনি স্যাংশন করেছেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দুটো জেলার স্কুল বাসগুলোও সব স্যাংশন হয়ে গেছে। সেগুলো মানে তাহলে খুবই সুবিধা হবে। সব স্যাংশন হয়ে রয়েছে। আপনি দুটো, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কে আছে এখানে? এটা লেবার থেকে হয়েছে দিদি, এটা তো লেবার। আচ্ছা, লেবার ডিপার্টমেন্ট তাহলে কয় ভালো। কিছুদিন টাইম নিচ্ছে ওরা, তার মধ্যে দেখবে। হ্যাঁ, আচ্ছা মলয়, তোমার কিছু বলার আছে? মানে আপনাকে একটাই ধন্যবাদ জানাই যে আপনার নির্দেশে যে এসওপিটা হয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, তাতে আগামী দিনে চা বাগানগুলোর জন্য খোলা রাখার জন্য অনেক সুবিধা হয়ে গেছে। কারণ চা বাগানের মালিক পক্ষ হাইকোর্টে গেছিল এবং পরবর্তীকালে এলআরটি দিতে গেছিল, এবং সেখানে ডাইরেক্ট বলা হয়েছে যে যেটা ডিউজ আছে সেটা পেমেন্ট করলে তবেই হিয়ারিং হবে। তো সুতরাং এখন একটা সুবিধা হয়ে গেল যে সমস্ত চা বাগান যেগুলো বন্ধ আছে তারাও তড়িঘড়ি খুলে দিচ্ছে, এবং এই গত এক সপ্তাহ 10 দিনের মধ্যে 5টা চা বাগান খুলে গেছে, এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরো 3টে চা বাগান খুলে যাবে। খুব ভালো, হ্যাঁ, থ্যাংক ইউ। বলুচি কি কিছু বলবে? ঠিক আছে, উদয়ন। আপনার নির্দেশে আমরা পুরনো যে কাজগুলো সেগুলো খুব দ্রুত গতিতে এই জেলায় করছি। আলিপুরদুয়ারে আমরা মোট 11 সাল থেকে 333টা কাজ ধরেছিলাম, তার মধ্যে 302 কাজ শেষ হয়ে গেছে, 31টা অনগোয়িং আছে। এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। হ্যাঁ, এখন তোমাদের বাকি কি আছে? এমনি এখন সব ছোট ছোট কাজ বাকি আছে, আলিপুরদুয়ারে আবার কাজ ধরছি আমরা। আর এর মধ্যে আমরা ফালাকাটা স্টেডিয়াম আপনি কমিটমেন্ট করে এসেছিলেন, সেটাকে আমরা উদ্বোধন করলাম। সেখানে প্রত্যেকটি লোক ভাষণে আপনার কথা বলেছেন এবং আপনাকে ধন্যবাদ জানাতে বলেছেন। ওরা খুব খুশি। স্টেডিয়ামটা একেবারে আধুনিক মানের স্টেডিয়াম হয়েছে। ওদের আর কিছু কাজ মানে চাহিদা আছে, সেগুলো আমরা যাতে পূরণ করা যায় সেটা দেখব। আর এখানে জয়ন্তী নদীর ওপর একটা নতুন ব্রিজ আমরা করে দিয়েছি, কয়েক হাজার লোকের সুবিধে হয়েছে। সেটা আমরা ছিলাম, সব প্রকাশরাও ছিল, আমরা সবাই মিলে উদ্বোধন করেছি। হাজার হাজার মানুষ সেদিনকে সব আনন্দিত হয়েছে ওই কাজগুলোর জন্য। আমরা দ্রুত গতিতে এই জেলায় উন্নয়ন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে দিদি। ঠিক আছে, গৌতম কিছু বলবে? সময় নিচ্ছি না আমি, আপনি জানেন ডুয়ার্সে আসতে ভালোবাসি। একটাই খালি আমার মনে হলো, এটা এখানে বলা হবে ঠিক কিনা জানি না, একদম জঙ্গল ঘিরে না দিদি অনেক বড় বড় টল বিল্ডিং হচ্ছে, যেটা একটু যদি আমরা দেখি, ছোট বিল্ডিং হওয়াটা বাঞ্ছনীয়, নাহলে ওখানে পরিবেশ পরিস্থিতিটা দেখতেও ভালো লাগছে না দিদি। এটা একটু যদি কে করছে এগুলো? এগুলো বিভিন্ন প্রাইভেট লোক করছে, বাইরে থেকে করছে। না, চা বাগানে যেমন একটা টি ট্যুরিজম এলাও করা হয়েছে। এটা টি ট্যুরিজম না দিদি, বড় লম্বা করছে, হয়তো বিয়েতে লাটাগুড়িতেও দেখলাম। আমি লাটাগুড়িতে শুনে, আমি নিজে গিয়ে দেখে এসেছি, সেটা আমরা আসার আগে করে দিয়েছিল। আগে করছে, এখনো 2-4টা। এটা একটু যদি আমরা আটকে দিতে পারি তাহলে এটা লোকাল পঞ্চায়েত, জেলা পরিষদ, তাদেরও কিন্তু দায়িত্ব আছে বিল্ডিং প্ল্যান না দেয়া। টি ট্যুরিজম আলাদা, চা বাগানে যাদের 15% অ্যালাউ করা হয়েছে, বাদবাকি জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। পঞ্চায়েত সমিতির কারা আছেন, এগুলো আপনারা নজর রাখেন। জেলা পরিষদের কারা আছেন, নজর রাখেন। নমস্কার ম্যাম, হ্যাঁ নজর রাখি ম্যাম। আমরা কোথায় কোথায় এরকম হয়েছে, নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে, তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি করে জেলা শাসকের হাতে দেবেন, আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন। ঠিক আছে ম্যাম। শামিরুল, তোমার কিছু বলার আছে?
ফরেস্টে ট্রি প্ল্যান্টেশন রেগুলার না হওয়ার ফলে ওই হাতি বাইরে বেরিয়ে যাচ্ছে, ওটা যদি রেগুলারাইজ করা যায় তাহলে ভালো হয় দিদি। না, সেটা একটা একরকম গাছ আছে ওদের খাবার জন্য, সেটা তুমি ছেড়ে দাও, ওটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছে। আর কিছু বলার নেই। ওটা অন্য প্ল্যান্টেশন নয়, অন্য ব্যাপার আছে। সেটা 2 বছর ওরা নেগলেক্ট করেছে, সেই জন্য ওটাকে এমার্জেন্সি ভিত্তিতে করে দিতে বলা হয়েছে। তোমরা কি ভাবো A to Z আমরা খবর রাখি, এইভাবে আমরা গভর্নমেন্ট চালাই? এটা নয় যে ফাঁকিবাজি দিলাম। A to Z প্রত্যেকটা সাবজেক্টে আমাদের নলেজে আছে।